এখন আমরা ক্যামব্রিজ 19 টেস্ট 1 রিডিং প্যাসেজ 3 এর ভোকাবুলারি গুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ক্যামব্রিজ 19 এর টেস্ট 1 এর রিডিং প্যাসেজ 1 এবং রিডিং প্যাসেজ 2 নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা এই দুইটা ক্লাস মিস করেছেন তারা দয়া করে একটু আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে পেয়ে যাবেন। সো এখন শুরু করছি আমরা ক্যামব্রিজ 19 এর টেস্ট 1 রিডিং প্যাসেজ 3 এর গুরুত্বপূর্ণ ভোকাবুলারি এগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথম আমরা হিডিংটা পড়ে নিই। হিডিংটা হচ্ছে দ্য পারসিস্টেন্স অ্যান্ড পেরিল অফ মিস ইনফরমেশন, এটা হচ্ছে আমাদের হিডিং। অ্যান্ড দেন পারসিস্টেন্স অর্থ হচ্ছে অধ্যাবসায়। হ্যাঁ, এটার সিনোনিম হচ্ছে পারসেভারেন্স, প্রিসেন্স। পারসেভারেন্স, প্রিসেন্স। পেরিল বিপদ আপদ ফের এগুলো বোঝাচ্ছে পেরিল ধারা। ক্লামিটি, অ্যাফ্লিকশন, ডেঞ্জার সিনোনিম হিসাবে ব্যবহার করা যায়। মিস ইনফরমেশন হচ্ছে ভুল তথ্য, যে ইনফরমেশন হচ্ছে তথ্য, আর তার আগে যদি আমরা মিস লাগিয়ে দিই তাহলে হচ্ছে মিস ইনফরমেশন, যেটা অর্থ হচ্ছে ভুল তথ্য। মিস পারসেপশন যতটুকু। ইনএভিটেবল অনিবার্য, অবশ্যম্ভাবী, অপরিহার্য। এটার কিছু সিনোনিম হিসাবে আমরা ব্যবহার করতে পারি ইরেসিস্টিবল, আনঅ্যাভয়েডেবল, ইমিনেন্ট। অ্যান্ড দেন ভার্বাল কমিউনিকেশন, যেটা হচ্ছে মুখে ওরাল, অর্থাৎ আমরা মুখের মাধ্যমে যে কমিউনিকেশন যোগাযোগগুলো করে থাকি সেটাকে ভার্বাল কমিউনিকেশন বলা হয়। এক্সিস্টেন্ট অস্তিত্ব। সাবসিস্ট, রিমেইন, বি প্রেজেন্ট অস্তিত্ব, অর্থাৎ আমার সামনে আছে, আমি দেখছি, যার অস্তিত্ব আছে সেটাকে এক্সিস্টেন্ট বলা হয়। স্ট্র্যাটেজিক কৌশলগত, বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করে এটা কাজ করতে গেছে, এটা একভাবে হচ্ছে না, অন্য একটা থিঙ্কিং, চিন্তা ভাবনা বা কৌশল নিয়ে আগানো, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক। স্ট্র্যাটেজিক্যাল, স্কিলফুল, এই দুইটা হচ্ছে সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ইন্টারপার্সোনাল বন্ডস আন্তঃব্যক্তিগত বন্ধন। সাপোর্ট, কানেকশন, রিলেশন। সো ওভারঅল দাঁড়াচ্ছে ইন্টারপার্সোনাল বন্ডস হচ্ছে একটা যে র্যাপোর্ট মানে হচ্ছে সম্পর্ক তৈরি করা, হ্যাঁ, দুজনের কাছাকাছি বা কোনো একটা অর্গানাইজেশন বা কারো সাথে খুব একটা ভালো সম্পর্ক তৈরি করা, সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল বন্ডস। ইনঅ্যাডভার্টেন্টলি অসাবধানতাবশত আমরা কোনো কাজ করে থাকলে সেটাকে ইনঅ্যাডভার্টেন্টলি বলা হয়। এরা হচ্ছে যুগ, ইয়ার, এজ, পিরিয়ড, টাইম এগুলো ব্যবহার করা যায়। ডাউনস্ট্রিম স্রোত বরাবর, স্রোত ভাসন্ত, এটাকে ডাউনস্ট্রিম বলে, যে নদীর যে স্রোত আছে, হ্যাঁ, স্রোত বরাবর সেটা। ওয়াইড স্প্রেড বিস্তৃত, এই ভোকাবটা আপনারা রাইটিং এ এবং বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। ওয়াইড স্প্রেড সরাসরি এটাও ব্যবহার করতে পারবেন। এক্সটেন্সিভ, ওয়াইড বা ওয়াইডেন, হ্যাঁ, এরকমও ব্যবহার করা যায়। ফ্যাসিলিটেড স্প্রেড অফ ইনফরমেশন সহজতর করা। ফ্যাসিলিটেড ওই যে ফ্যাসিলিটি বলে না যে কিছু সুযোগ সুবিধা দেওয়া, এখানে ফ্যাসিলিটেড স্প্রেড অফ ইনফরমেশন হচ্ছে সহজতর করা। পোটেনশিয়াল সম্ভাব্য, সিনোনিম হিসাবে স্ট্রং, ডাইনামিক, ইফেক্টিভ এই ওয়ার্ডগুলো ব্যবহার করা যেতে পারে। আনডুলি অকারণে, অন্যায় রূপে, রংলি অর্থাৎ ভুলবশত, আনডুলি। ডেট্রিমেন্টাল ক্ষতিকারক, এর সিনোনিম হিসেবে হার্মফুল, এক্সাগ্রেটেড, ইনজুরিয়াস। এই প্রত্যেকটা ভোকাব প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আমরা দেখা যায় বেশিরভাগ সময় শুধু বারবার হার্মফুল হার্মফুল এই ভোকাবটা ব্যবহার করে থাকে। সেই ক্ষেত্রে ডেট্রিমেন্টাল ভোকাবটা এবং এক্সাগ্রেটেড এই দুইটা ভোকাব আমরা যদি আলাদা আলাদা ভাবে, ধরুন একটা নেগেটিভ ক্ষতিকারক এরকম একটা আর্টিকেল লিখতে হবে, সেই ক্ষেত্রে যদি আপনি এই যে ডেট্রিমেন্টাল, হার্মফুল, এক্সাগ্রেটেড, ইনজুরিয়াস আলাদা আলাদা চারটা ভোকাব চার জায়গায় ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি রাইটিং এ একটু মার্কসটা বেশি পাবেন। আর একই ভোকাব যদি বারবার ইউজ করেন সেটা একটু নেগেটিভলি নেয়, আপনার রাইটিং এর মার্কসটা সেক্ষেত্রে একটু কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সোশ্যাল হারমোনি সামাজিক সাদৃশ্য, সঙ্গতি, ঐকতান। হারমোনি হচ্ছে একটা যে সম্পর্ক তৈরি করা, হ্যাঁ, সঙ্গতি, সামাজিক সাদৃশ্য, সমাজের মাঝে সবার মাঝে যে একটা ঐকতান, এই বিষয়টা আসলে এখানে বোঝানো হয়েছে। ওকে, তারপরের পেজে আমরা যাচ্ছি।
পলিটিক্যাল ক্লাইমেট, রাজনৈতিক জলবায়ু বা রাজনৈতিক আবহাওয়া এরকম কিছু বোঝাচ্ছে। মানে ওই সময়কার যে রাজনৈতিক পরিবেশটা বা রাজনৈতিক পরিবেশ বিষয়ে মূলত এখানে বোঝানো হয়েছে। কন্টেম্পোরারি, সমসাময়িক। কন্টেম্পোরারি ধরুন একটা অল্প কিছু সময় নিয়ে সমসাময়িক কোনো বিষয় আসলে বোঝানোর চেষ্টা করা হয়েছে। অ্যাপিয়ারেন্স, প্রদর্শিত। বি ইভিডেন্ট, বি প্রেজেন্ট, সামনে প্রদর্শন করা হয়েছে এইরকম কিছু। এক্সপোজার, প্রকাশ। এক্সপ্রেশন, ডিসক্লোজার, ম্যানিফেস্টেশন বোকা বিষয় ব্যবহার করা যাবে। ট্রিমেন্ডাস, অসাধারণ। এক্সট্রাঅর্ডিনারি, এক্সেপশনাল। ট্রিমেন্ডাস এটা ব্যবহার করা যেতে পারে বিউটিফুল এর ক্ষেত্রে, আউটস্ট্যান্ডিং এর ক্ষেত্রে, ট্রিমেন্ডাস ভোকাবটা ব্যবহার করা যায়। সাবসিকুয়েন্ট প্রবলেম, পরবর্তী সমস্যা। নেক্সট, ফলোইং, আফটার, সাবসিকুয়েন্টের সিনোনিম হিসাবে ব্যবহার করা যেতে পারে। ডিলেমা, উভয় সংকট, মানে আপনি কাজটা করবেন কি করবেন না, এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব, মূলত এই বিষয়টা হচ্ছে ডিলেমা। সেন্সরি, সেন্সর, সেন্সর হচ্ছে একটা বোর্ড যেখানে কোনো কিছু করার অনুমোদন, ধরুন বাংলাদেশে আমরা বলি না সেন্সরশিপ, সেন্সর কোনো একটা মুভি করলে পরে এটা আসলে ঠিক কি ঠিক না, এটা মার্কেটে ছাড়া যাবে কি যাবে না, একটা বোর্ড বোঝাচ্ছে আর কি, সেন্সর বোর্ড এরকম টাইপের একটা কিছু যারা জাজ করতে পারে। হ্যাঁ, প্রেডিকশনস, ভবিষ্যৎবাণী করা। প্রফেসি, প্রগনোসিস। ফলসুড, মিথ্যা, এটার সিনোনিম হিসেবে লাই, আনট্রুথ, ডিসেপশন ব্যবহার করা যায়। কগনিটিভ, জ্ঞান। সেন্সিটাইজ, আলোকে প্রতিক্রিয়াশীল করা। স্কেপটিসিজম, সংশয়বাদ। এলিমেন্টারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়, আমরা প্রাইমারি স্কুল বলি, সেটাকে সিনোনিম হিসাবে বা অন্যভাবে আপনি এলিমেন্টারি স্কুল বা প্রাথমিক বিদ্যালয় বলতে পারেন। এনকোডিং, সংকেতাক্ষরে লেখা। এনকোড অর্থাৎ একটা সংকেত দিয়ে আপনি লিখলেন। ফ্রিকোয়েন্সি, পুনরাবৃত্তি করা বা বারবার একই জিনিসটা বারবার ঘটা। এয়ারওয়েভস, বেতার তরঙ্গ নিয়ন্ত্রণ করা বোঝায় এয়ারওয়েভস এর মাধ্যমে। অ্যাকমপ্লিশ, সাদা, প্রতিপাদন করা। পারসুয়েসিভ, প্রবর্তক। কম্প্রিহেন্ড, বোঝা, হৃদয়ঙ্গম করা, হৃদয় দিয়ে কোনো একটা জিনিস বোঝার চেষ্টা করা, সেটা হচ্ছে কম্প্রিহেন্ড। ডিস্টিংগাইজ, প্রভেদ করা, বৈশিষ্ট্য প্রদান করা। ফেনোমেনন, ঘটমান বিষয়। এই ওয়ার্ডটাও মোটামুটি ভালোই ব্যবহার করা হয়, আমি বিভিন্ন জায়গায় ওয়ার্ডটা পেয়েছি। ডেমনস্ট্রেবলি, প্রদর্শিত। প্যাশনেটলি, মনে প্রাণে, প্রচন্ড ভাবে। হ্যাঁ, প্যাশনের সাথে মনে প্রাণে প্রচন্ড ভাবে কোনো একটা জিনিস চাওয়া। ডিভাস, শ্রমসাধ্য। রিকগনিশন, স্বীকার। প্রমিনেন্স, অবিক্ষিপ্তাবস্থা। ওকে, ইনসাফিসিয়েন্ট, পর্যাপ্ত। কনসেনসাস, ঐক্য। ফ্যালিবিলিটি, ভ্রান্তি, ভ্রমণশীলতা। ওর্স্ট হচ্ছে সবচেয়ে খারাপ অবস্থা, যেটাকে আমরা ওরজেন সিচুয়েশন বলি বা ওর্স্ট সিচুয়েশন, যে একবারে খারাপ অবস্থার, যেটা শেষ পর্যায়ে একেবারে খারাপ অবস্থা এরকমটা বোঝানো হচ্ছে। প্যানাসিয়া, সর্বব্যাধিহর ঔষধ বা সব রোগ নিবারক ঔষধ। প্যানাসিয়া। সো এই হলো আমাদের ক্যামব্রিজ 19 এর টেস্ট 1 রিডিং প্যাসেজ 3 এর গুরুত্বপূর্ণ ভোকাবুলারি। এছাড়া আরো কিছু ভোকাব আছে যেগুলো আমার মনে হয়নি যে অতটা গুরুত্বপূর্ণ, অথবা আপনারা যে ভোকাবগুলো মনে করতেছেন যে হয়তো এখানে নেই, সে ভোকাবগুলো আগের যেই ভিডিওগুলো আছে সেগুলো দেখলে তার মধ্যে আপনারা পেয়ে যাবেন। কারণ একই ভোকাব বারবার রিপিট করা, যখন আমার মনে হয় যে আগের ভিডিওতে এই ভোকাবটা নিয়ে আমি আলোচনা করেছি, তো সেই ক্ষেত্রে সেই ভিডিওটা কিন্তু আমি নতুন করে আবার সেই ভোকাবটা কিন্তু আমি নতুন করে আবার পরবর্তীতে দেওয়ার চেষ্টা করি না। মানে আস্তে, আস্তে ভোকাবগুলো আমার সামনে যত ভিডিও আসবে তত ভোকাবগুলো কমে যাবে। সো আগের ভিডিওগুলো দেখলে আপনার গুরুত্বপূর্ণ ভোকাবগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।